সে আসছে। আমি যে স্পষ্ট বুঝতে পারছি সে আসছে। হ্যাঁ রে, আমি শুনতে পাচ্ছি সে তার মিষ্টি রিনরিনে গলায় মা মা বলে আমায় ডাকছে। সে এলো বলে, তুই দেখিস সে এলো বলে। আমাকে ডাকছিলেন গিন্নিমা? ডেকেছি। শোনো, ওপাশটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। ওখানে মা মনসাকে প্রতিষ্ঠা করব আমি। কিন্তু মা। আবার কি হলো? এই যে ভোলানাথের পুজোর ঘর মা, এখানে আপনি? এই ঘরেই, এই ঘরেই মা মনসার পুজো হবে, মহাদেবের সামনে। তাতে কোনো ক্ষতি নেই, মহাদেবের অনুমতি আমি নিয়ে নিয়েছি। তোমাকে যা বলছি তাই করো। তোমাদের ধোয়া মোচা সব শেষ হয়ে গেলে আমি নিজের হাতে পুজোর জোগাড় করব। আর হ্যাঁ, আর একটা কথা, আমার পুজোর কাজে কেউ যেন হাত না দেয়। আমি ওদিকটা দেখে আসছি, বোঝা গেছে? ঠিক আছে মা। কি হয়েছে, কিছু বলবে? মা, আমরা সকলে এসেছি আপনার সঙ্গে পুজো করব বলে। আপনি আপনি সব কাজ একা করবেন কেন মা? আমরা সকলে আছি, আপনি একা নেই। তোমরা কেন? এ তো আমার পুজো। তোমরা তো জানোই এই পুজো সংকল্প আমি কেন করেছি। জানি মা, যে সন্তান আসছে তার মঙ্গলের কামনার জন্যই এই পুজো। হ্যাঁ, এক মা তার সন্তানের দীর্ঘায়ু চেয়ে নেবে আরেক মায়ের কাছে। তাই এই পুজো আমি একা করব বলে মনস্থ করেছি। মা, যে সন্তান আসছে সে যদি শুধু তোমার সন্তান না হয়, আমাদের সকলের সন্তান হয়। যদি আমরা আমাদের বুকের সবটুকু ভালোবাসা, মায়া, মমতা দিয়ে যে আসছে তাকে আগলে রাখি, যদি সে একটি মায়ের সন্তান না হয়, এই 7 জন মায়ের আদরে আহ্লাদে পেরে ওঠে মা। মা, হ্যাঁ মা, এতদিন ধরে মা মনসা আপনার তপস্যাকে অগ্রাহ্য করে এসেছে। এবার দেখি তিনি কিভাবে আমাদের এই 7 জন মায়ের প্রার্থনাকে অবহেলা করেন।
কি করে আমাদের ভক্তিকে পায়ে ঠেলেন তিনি। আপনি একা নেই মা, আমরা সকলে আপনার সঙ্গে আছি। শিগগিরই দেখবে এসো গো তোমরা, বার বাড়িতে একবার চলো গো গিন্নিমা, মা মনসার মূর্তি গড়া সারা হয়েছে। চলো এসো তোমরা, এসো। জয় মা মনসা, জয় মা মিশরি, জয় মা, জয় মা, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরির জয়।